বুখারী শরীফের রেওয়ায়েত জোরায়েস একজন আবেদ কথা কোন হেতু কি আর কোন জোরে কি আবেদ এরকম খানকা আছে ইবাদত বন্দেগী করে হঠাৎ করে একদিন এর আম্মা আইসা ডাক দিছে জোরাই জোরাই জোরে জোরাই এতে নফল নামাজ পড়ে হেতু কাঙ্কা আম্মা একটা ব্যাক কর দেখে আমি নামাজ পড়তেছি আমরা ডাক দেন কেমনি জব নামাজে আসে কিন্তু শরীয়তের মাসালা হইল নফল নামাজ পড়তে থাকলে ছেলে মেয়ে মা বাবা ডাক দিলে নামাজের নিয়ত ছেড়ে দেয়া মা বাবার ডাকে জব দেওয়া ওয়াজিব জোরে দেন সুবহানাল্লাহ এতে নামাজই পড়ে রুকুই করে সিজদাই করে এর মধ্যে মার মনে কষ্ট মাকে পুত্রী তুই আমার অপমান করলি জিনাকারী মেয়ের মুখ না দেখাইয়া তোরে অপমান না কইরা আল্লাহ যেন মরণ না দেয় আমরা হইলে ফতুই হুজুর এই বদ্ধ লাগতো না হেতে কি মারে ফিটেছে না গালি দিছে না বাপ দেন হেতে নামাজে না হত্যা আছে নামাজ তুই কেন হু 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 করবো নি এরকম 14 জন আছে ফতুয়া দেই না কথা কোন ঠিক নেই মান মনে কষ্ট লাগিয়ে গেছে এই বদ্ধ যদি লেগে যায় বাপ না দিলে ফিরাইলে খারাপ ব্যবহার করলে এটা যে সিল মারা লাগবো এতে কোনো সন্দেহ বলেন সন্দেহ নাই তুফান শুরু হয়ে গেছে ফাঁসে এক মেয়ে লোকের ফেটে বাচ্চা জামাই সারা ফেটে বাচ্চা হইলে মাইসের হুস্তাইনি কথা কন হুস্তাইনি থায়া এই জন্য জিগা যে এই কাম করছে তে বেরিয়ে ট্যাপ হয়েছে দেখছে এই আমার নাম কইলে ঠাক মেরেলাম কার নাম কমু কই জোরাই হুজুরের নাম কইস হুজুরকে কথা কইলে মানুষ সাথে বেশি বেরিয়ে জিজ্ঞাসার কয় জোরাই হুজুর এরা বলার সাথে সাথে দলে দলে মানুষ আইসা খানকাটার মধ্যে আগুন লাগাইয়া ফাকরির মধ্যে আগুন লাগাইয়া কেউ মাথার মধ্যে ফিরায় কেউ শরীরের মধ্যে ফিরায় কেউ গালিগালাজ করে জোরাইস তো বুঝা ফেলছে আমি মেয়ে লোকটারা ধরলাম না চইলাম না অথচ জিনার অপবাদ আমার উপরে আসলে জিনার কারণে আমি মার খাই নাই আমি মার খাইতেছি আমার বদদোয়ার কারণে কত জোরে বলেন ঠিক কিনা শেষ জোরাইস বলেন বাবারা তোমরা আমারে আর মাইরো না আমারে কিছুক্ষণের সময় দাও ওই মেয়ে লোকটার পেটের থেকে যখন বাচ্চাটা হবে এই বাচ্চাই যদি আমার নাম বলে তোমরা আমাকে মাইরা অন্যর নাম যদি বলে তাহলে ওনাকে মাইরা এলাকার লোক বলে হুজুর এই শিশু বাচ্চাকে কথা বলবে বলে আমি যদি হকের উপরে থাকি সত্য থাকি আমি আমার আম্মার বদদোয়ার কারণে শাস্তি যা পাওয়ার পেয়ে গেছি মাবুদ যদি আমারে মাফ করে দেয় শিশু বাচ্চার জবানে কথা বলানোর শক্তি আমার আল্লাহর আছে না নাই সব লোক বলেন ঠিক আছে সময় দিলাম বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে বুখারী শরীফের মধ্যে আছে উনি ওযু করছে 2 রাকাত নামাজ পড়ছে ও আসমানের মালিক মায়ের সাথে বেয়াদবি করে আমি শাস্তি পাইছি এখন আমি বাচ্চাটার কাছে যাব তুমি আমারে অপমান করো না 2 রাকাত নামাজ পড়ে ওযু বানায়া নামাজ পড়া ওই বাচ্চাটার কাছে গেছি গিয়ে জিজ্ঞাসা করেন ও বাচ্চা তোমার জন্মদাতা কে বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে ডাক দিয়ে বলেন ও এলাকাবাসী জোরে হুজুর আপনারা মাইরেন না উনাকে অপমান করেন না আমার বাবা হইল জন্মদাতা ও মোকরাঘাত কথাটা শোনার সাথে সাথে এলাকার হাজার হাজার মানুষ জুরাইজের পায়ে পড়ে গেছে বলছেন হুজুর আপনার খানকা আমরা স্বর্ণ দিয়ে বাদাই করে দিব এটাও বুখারী শরীফের মধ্যে আছে তখন বললেন না রে বাজার স্বর্ণ দিয়ে বাদাই করা লাগবে না আগে যেইভাবে ছিল এইভাবে বানাইয়া দাও আর দুনিয়ার মানুষের জানাইয়া দাও জুরাইজে জিনার অপরাধে মার খায় নাই বরং মায়ের বদদোয়ার কারণে মার খাইছে এত বড় আল্লাহওয়ালা হইয়া নামাজের কারণে জবাব দিতে অপারক হইয়া এই বদদোয়াটা যদি লাগে যারে বাজার আর তোমার দ্বারা যদি মা কান্দে বাবা কান্দে চোখের পানি ফেলায় আর তুমি জান্নাতে চলে যাবে তোমার ইবাদত কবুল হয়ে যাবে প্রশ্নই ওঠে না বাবার ফাঁসকানি জমি পুরো এলাকার মধ্যে বাবার দাফন বিচার আচার বাবারে ছাড়া হয় না সালিশি বাবারে ছাড়া হয় না বাবা আস্তে আস্তে বুড়ো হয়ে গেছে 5টা ছেলের জন্য 5টা ঘর বানাইয়া 5টা ছেলেকে আলাদা করে দিয়েছেন 5টা ছেলে বিদেশ থাকে এমন আপনাদের এলাকায় আছে না নাই
মা বাবার জন্য আলাদা ঘর, ওই ঘরের মধ্যে মা বাবা দুইজন থাকে, 5 ঘরের মধ্যে ঘুরা ঘুরা জাগিরের মতন ঘাট, 5টা বউয়ের নামে অ্যাকাউন্ট করা আছে। মাসে মাসে চাটখিল বাজারে গিয়া ব্যাংকের থেকে টাকা উঠায়, বদলাইয়া বদলাইয়া বোরকা ফিন্দে, বদলাইয়া বদলাইয়া শাড়ি বনে, বদলাইয়া বদলাইয়া এরকম জুতা স্যান্ডেল বানায়। আর মা আর বাবা ঘুরে ঘুরে 5 ঘরের মধ্যে গায়। মা বাবা যেন এখন অসহায়ের মতো। ছোট্ট ছেলেটার নাম সুমন, এই ছেলেটারে মা বেশি ভালোবাসত। সুমনেও মারে ছাড়া কিছুই বুঝতো না। মা জ্বর উঠে শুয়ে থাকলে সুমনের লেফের ভিতরে ঢুকে যায়। মা বলতো, বাবা সুমন, আমি মরলে তুমি কেমনে থাকবারে বাজার? বলে, মা তুমি মারা গেলে কবরে আমারে লইয়া যাও, তোমারে ছাড়া আমি সুমন বাঁচতাম না। এমন প্রত্যেকটা মা বাবার 2-1টা সন্তান থাকে, বলেন ঠিক কিনা? এই সুমনও বাবা বিদেশ চলে গেছে, আজকে 1টা বছর চলে যায়। অন্য ছেলেরা তো তেমন যোগাযোগ নাই, সুমনের সাথেও যোগাযোগ নাই। হঠাৎ করে মায় কান্দে, যেই সুমন মায়ের জন্য পাগল। আজকে 1 বছর সুমনে ফোন করে না। নাতিনটারে ডাইকে বলছে, নাতিন গো আমার, তোমার বাবা টেলিফোন করলে আমার কাছে মোবাইলটা দিও। আজকে 3-4টা রাত্রি ঘুমাইতে পারি না, শুইলে তোমার বাবারে দেখি। ভাত খাইতে গেলে খানা ভিতরে যায় না, এরকম ঘুমাইতে গেলে ঘুমায় না। নাতিরা ফোনটা করার সাথে সাথে বলছেন, বাবা তুমি এমন নিষ্ঠুর কেন বাবা? সুমন সুমন বইলা দাদিয়ে কান্দে, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, খাইতে গেলে খাইতে পারে না। তাড়াতাড়ি করে দাদির সাথে কথা বলো। দৌড়াইয়া মোবাইলটা যখন মায়ের কানের মধ্যে দিয়েছি, বিদেশ থেকে সুমন ডাকতে বলছে, মা মাদরেরা মোহরে মান আমো খতাব, মাদরেরা মোহরে মান আমো খতাব, চিবুয়াতে সামনে কে মান আফরু খতাব, দাদাই আইয়ুবরা মোহরে পেদার, বাহারে মেহমানি কেরমা বেজরা। সৌদির থেকে ডাক দিয়েছেন, মা তুমি কেমন আছো গো মা? মা শব্দটা শুই না মায়ের কলিজা কাঁপা গেছি। বাবা সুমন, আমি অনেক ভালো আছি। মা তুমি নাকি আমার জন্য কান্দ, তুমি এমন পাগল হয়ে গেছো কেন গো মা? মা বলতেছেন, বাবা সুমন, আজকে 1টা বছর টেলিফোন করো না, তোমার জন্য বদ্ধ দেই নাই, তোমার জন্য আমি আফসোসও করি নাই। বলে, মা বারবার টেলিফোন করে কইরা তোমার বউরে বলি আমার আম্মার কাছে মোবাইলটা দাও। বউ বলে, তোমার আম্মা এখন করে নাই, আমার বাবার কাছে ফোনটা দাও। বাবাই দোকানে চলে গেছি, তাল বাহানা কইরা কইরা গো মা তোমারে দেয় না, ফোন করতে পারি না। এমনি তাদের থেকে খোঁজখবর লইলেই বলে তোমার মাও বালা, তোমার বাবাও বালা, বড় ফুর্তির মধ্যে আছে। লাখের মধ্যে এমন ফুর্তির মধ্যে তোমার মায়ের মতো বাবার মতন কেউ নেয়। এগুলো শুনে শুনে সন্তুষ্ট হইয়া থাকি। মা আমার বাবাই কই? বলে, তোমার বাবা এখন দোকানে গেছে। আমার বাবার কি খবর? বলে, বাজান সুমন, মা বাবার খবরের দরকার নাই। তোমার বাবা প্রায় সময় রাত্রে কান্দা কান্দা চোখগুলো ফুলাইয়া ফুলাইয়া ঘরে আসে। আমি জিগাই, আপনি কানছেন কা? তখন তোমার বাবাই বলে, 5খানি জমিনের মালিক ছিলাম, এলাকায় দাফটের সাথে চলতাম, কত মানুষ চা খায় বিস্কুট খায়, আমার পকেটে কোনো টাকা নাই। এই জনের মুখের দিকে তাকাইয়া থাকি, ওই জনের মুখের দিকে তাকাইয়া থাকি, জায়গা জমিন থাকে এতিম হয়ে গেছি। বাবা মা বাবার খবরের দরকার নাই। আমি যেই জন্য ফোনটা চাইছি, বাবা কথাটা শোনো, আজকে 4টা দিন আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইলে দেখি তোমার ডাইন পাওটা ব্যথা, মোটা করে ব্যান্ডেজ করে রাখছ, 2 জনের কান্দে ভর করে কইরা বাবা তুমি 1 রুমের থেকে আরেক রুমে যাও। এই দৃশ্য দেখে আমি মাই ঘুমাইতে পারি না। তোমার খবর জানার জন্য ফোন করছি রে বাজার, টাকার জন্য না, পয়সার জন্য না। বাসমুই বাবার কয়দিন না খাইয়াও যদি মরে যায় আফসোস নাই, জীবনের স্বাদ সব মিটাইয়ে দিছে রে ভূত, টাকার জন্য ফোন করি না। কথাটা বলার সাথে সাথে সুমন মা বলে একটা চিৎকার মারছে, মা তুমি দেখ বাংলাদেশে থেকে দেখছ আমার ডাইন পাওটা ব্যান্ডেজ করা গো মা, আল্লাহর কসম আমার পায়ের মধ্যে মোটা করে ব্যান্ডেজ করে রাখছি। আমার বউ জানে না, কোনো বন্ধু বান্ধব জানে না, কারোরই আমি জানাই নাই। দুনিয়ার কেউ আমার ব্যথার খবর পাইল না। মা তোমারে বাতাসে খবর পৌঁছাইয়া দিছি। আগো চিন্তা করে দেখলা তোমার মতন আপনার কেউ নাই। আমার বাবাই দোকান দিয়ে কান্দা কান্দা বাজারের থেকে আসে গো মা, কি খবর তুমি আমারে শোনাইলা? আমার বাবাই কাছে নি বলে নাই,
আগামীকাল 10,000 টাকা পাঠিয়ে দেবো গো মা, 5,000 আমার বাবারে দিও, 5,000 তুমি রাইহা। দোকানদারকে ফোন করতেছি, আমার বাবা চা বিস্কুট যা খাবে সব তুমি দিবা, মাসে 2 বার তোমার বিল দেবো, অন্য ভাইদের হিসাব আমার দরকার নাই। মাগো তোমারে পার্সোনাল একটা মোবাইল কিনে দেবো, তোমার মন চাইলে কথা বলবো গো মা, অতীতের জন্য আমার মাফ করে দাও। আমি তো এতদিন জানতাম আমার মা বাবার মতন সুখী বলে কেউ নাই, এখন বুঝতে পারছি গো মা। মোবাইলটা রাখার পরে বাবা এসে দেখে মায় কান্দে, মা বাবা দুইজনে শুই না, দুইজনে হাত উঠাইছে, আল্লাহ আমার সুমনের সুস্থ করে দাও, আমার সুমনের কামের মধ্যে বরকত দিয়ে দাও। ও এলাকার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আশেপাশে হাজার হাজার বাড়িঘর, কত বাড়ির যুবক বিদেশে আছে, প্রত্যেকের অনুরোধ করে বলছি রে বাবা, 10,000 আলেম দাওয়াত দিয়া 1 কোটি টাকা খরচ করে খাওয়াইয়া যদি আলেমদের কাছে দোয়া চাও, উনারা যদি দোয়া করে, দোয়াটা কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু বুড়া বুড়া মা আর বাবা তোমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, দোয়াটা করতে দেরি হবে। আল্লাহর কসম, দোয়াটা কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? তারাই তাকবীর। যাদের মা বাবা জিন্দা আছে, ভুলো মা বাবারে কান্দাইব না। আজকে প্রয়োজনে ফায়ে ফেরা মাপ চেয়ে নিব, আমি কপাল ফোরা, মা নাই বাবা নাই। যাদের আছে, যদি অন্যায় নাও করেন, এরপরে যে আব্বা যদি ভুলে হয়ে যায় আপনি মাফ করে দিয়ে, এরপরে যদি মা বাবা না থাকে কবর জিয়ারত করবেন। মান যারা কবর আবা ওয়াইয়ে ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার নবী ইরশাদ ফরমান, জুমার দিন যদি কোনো সন্তান মা বাবার কবর জিয়ারত করে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। إلى أم موسى أن أرضعي فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. 22 সিন্দুর বাজার ব্যবসায়ী মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা ফজলে ইলাহি সাহেব পীর সাহেব উজানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব ইব্রাহিমনগর মাদ্রাসা মেঘনা। গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হাফেজ মাওলানা কবির হোসেন সাহেব খতিব 22 সিন্দুর বাজার জামে মসজিদ। উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানসেই পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল কাসাস থেকে 7 নম্বর একটি আয়াত, আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলবেন? রাত্র বাজে 10টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলতে হয় বলেন? মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু। আমি তো মাশাআল্লাহ ভাবছি যে মানুষ
এখন তো শীতের রাত্র, 10টার পরে মানুষ আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয়। পুরা প্যান্ডেলটা কানায় কানায় ভরা। বুঝা গেল ইসলাম ইমান খতম করা এত সহজ নয়। কথা কন ঠিক নি? এক আল্লাহর অলি আল্লাহদের কাছে সব মাখলুক যায়। যেমন আপনারা জানতেন উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, জিন্নাত অনেক মুরিদ ছিল, বাঘ পর্যন্ত কথাবার্তা বলতো, এবং এগুলা কারামাতুল আউলিয়ায় হক্কন, অলি আল্লাহদের কাশব কারামত সব সত্য। কথা কন ঠিক নি? আবো আতস বাদ খাকো বন্দান বা মানুতু মুর্দা বা হক জিন্দান। আগুন ফানি মাটি বাতাস আমাদের কাছে মরা, কিন্তু আল্লাহর কাছে জেতা, আল্লাহ ওয়ালাদের কাছেও জেতা। কথা কোন ঠিক নি? আল্লাহ ওয়ালাদের শান আলাদা। গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এরকমভাবে আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলের জমানা এলাকা হইল হিন্দু এলাকা। এই হিন্দুরা মুসলমানদের উপরে বহু জুলুম অত্যাচার করত তৎকালীন। এখনও তো ভারতে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করে। কথা কোন ঠিক নি? আমাদের দেশে হিন্দুরা আপনার মায়ের পেটের বাচ্চার মতন আরামে আছে, সুখে থাকলে বুতি কিলায়, এরপরে কয়দিন পর পর খোসায়, কয়দিন পর পর খোসায়। এই দেশের হিন্দুরা বলে নিরাপদ না। এই দেশের হিন্দুদের অজুহাত দিয়া ভারতের মুসলমানদের উপরে হামলা করার একটা নীল নকশা করে। কথা কোন ঠিক নি? বেশি বিড়ির যদি কর, এই দেশের হিন্দুরা নিরাপদে আছে। তোমরা তোমাদের দেশের চিন্তা করো। আমরা কোনো হিন্দুর মন্দির ভাঙ্গা এরকম মসজিদ বানাই নাই, কিন্তু ভারতে হাজার হাজার মসজিদ ভাঙ্গা মন্দির বানানোর ইতিহাস আছে। কথা কন ঠিক নি? এই দেশের হিন্দুরা দুর্গা পূজা করে, মুসলমানরা পাহারা দেয়। হিন্দুরা স্বাধীনভাবে উলুধ্বনি দেয়, ফাড়া বলি দেয়, সব স্বাধীনভাবে করতে পারে। ভারতে মুসলমানেরা আজান দিলে কোনো এলাকায় তাদেরকে মারধর করে, গরুর গোস্ত খাইলে মারধর করে। এইভাবে নারে তকবীরের আওয়াজ দিলে দৌড়াইতে চায়, কিন্তু দৌড়াইয়া আজ পর্যন্ত একটা মুসলমানের ইমান ছুটাইতে, কথা কন, ইমান ছুটাইতে পারবো কেমনে? 30,000 ইঁদুর বইয়া মিটিং করে, বিড়াল রাখতো না। কত মিটিং হইতাছে। নবীর উম্মত রাখতো না, মুসলমান রাখতো না, তারপরে আলেম ওলামা রাখতো না, টুপিদারিওয়ালা রাখতো না, আবার কিছু তবলিগলারাও চায় এই দেশে আলেমরা বলে এটাকেও শত্রু, আলেম রাখতো না। যারা কয় আমগো রাখতো না, আল্লাহর রহমতে আমরা থাকবো, তারা থাকতো না। কথা কন ঠিক? 30,000 ইঁদুর পরামর্শ করছে, বিড়াল রাখতো না। একটা ল্যাংরা বিড়াল আইয়া যদি মেও করে আওয়াজ দেয়, ইঁদুরটি ফলানোর জায়গা পাইতো না। কথা কন ঠিক নি? এখন এই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, জামাই এক ঘরে, বউ আর এক ঘরে, এই চলছে। কত হানি ভরা তাবিজ তোমার ধরি না, মায়া আই না, বউটা এত ব্যর্থ। হঠাৎ করে একদিন রাত বউ হের ঘর থেকে উঠটা স্বামীর ঘরে আইসা হের জড়াইয়া ধরছে। স্বামীকে, আল্লাহ এতদিনে রোডটা সিধা হয়েছে, আল্লাহ আমার বউটারে সুস্থ করে তো না খায়া দেহা থেকে মুনাজাত করে। বউকে রাখ, তোর মুনাজাত পরে আমি কি রঙে আমার ঘর থেকে উঠটা তোর ঘর আইসি? ও কিল্লি গাইছ? আমার ঘরে চোর আইসে, চোর আইয়া আমার নাকের নাকফুল, গলার হার, মাথার টিকলি ইদিলে টানাটানি শুরু করছে। এখন আমি চিন্তা করি, আমি যদি ঠমক দিয়া আমি এক ঘরে জামাই আর এক ঘর, তাহলে আমার জিনিস নিব, কুদুর ভরে আমারও নিব। কথা কোন ঠিক নি? এই দেশে যদি আলেম থাকতে না পারে, ধর্ম থাকতে না পারে, ইমান ইসলাম থাকতে না পারে, আলেম রয়েছে দেশের পাহারাদার, ইমানেরও পাহারাদার, দেশের সীমান্ত এলাকারও পাহারাদার। ইমান ইসলাম যদি না থাকে, আলেম যদি থাকতে না পারে, আল্লাহর কসম এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একদিন থাকবে না। বলে ঠিক কিনা? সূর্যন আমার জিনিস লুয়ে টানাটানি, আমি চিন্তা করে দেখলাম কুদ্দুর পরে আমার লুয়ে টান দিব। রাগ টাক গিন ফিটটা সব ধুইয়া আমার ঘর থেকে আপনার ঘরে আইয়া আপনার একজন জ্বরে ধরছি, দুইজন এক হয়ে গেছি। ওই দেখেন চোর ফলাইয়া যায়, স্বামী স্ত্রী এক করে যদি চোর ফলাইতে পারে, এই দেশে 16 কোটি 18 কোটি মানুষ, এই মানুষগুলো যদি এক হয়ে যায়, ঘুরে বাদ দিয়া, ইনশাল্লাহ নাস্তিক মোরতাদেরা ফলাইতে বাধ্য হবে। জোরে বলে ঠিক কিনা?
নারায়ে তাকবীর। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির জমানা হিন্দুরা ফটর ফটর করে, হিন্দু হইয়া উড়ে নাচে, ঠাকুর একটা চোদ্দ আপনার 30,000 40,000 ফুট উড়ে ওঠে ঠাউরে, আবার লামে, আবার ওঠে, আবার লামে। এখন হেরা মুসলমান করে টিটকারি করে, কিরে মুন্সিরা খাইয়ে একটার ফ্যাট বড় হয়ে দিছে, উড়াল দে উড়াল দে। অনেক সব হুজুর কি একরকম নেই। তো গিয়া বড় হুজুরে দর্শক হুজুর ঠাকুরটা লাফালাফিয়ে রে টিটা বানাইলে সামনে আইয়ের, খুডার বাড়িয়ে খুডা বয়ে না, কি লাগে মুগুর কথা কন, কি লাগে। বড় হুজুর আইসে, আইটার সময় 3-4টা ফোলা ফাইন লইছে। আইন কেউ ঠাকুর আপনি বলে উড়েন, উড়েন দেখি। ঠাকুর উঠতে উঠতে যখন 40,000 ফুট উড়ে উঠছে, তখন হুজুর এই 4টা ফোলা ফাইন দিয়ে কইছে, এরে আমার কাম লাগাইস না। ছোট হুজুর দিয়া কাম হইলে বড় হুজুরের কাম কি, তোরা কুদুর আজান দে। 4 হুজুরে যখন আজান দিছে, এই ঠাকুরের উঠে থেকে ফইর হাত ফড়ে বাইঙ্গা অজ্ঞান হয়ে গেছে। জোরে কন সুবহান। হিন্দু দিন ধরে কিরে বড় হুজুরের রিজার্ভ, ছোট হুজুর আজানে ঠেলাই দি ঠাকুরের হাত ফা ভেঙে ফুরে গেল গা, দললো না ফিটলো না, লাডিও দললো না। বিষয় গীতা জিজ্ঞেসে হুজুর আপনি তো কিচ্ছু করলেন না, ফুট দিলেন না, লাডু। ছোট হুজুর আজান দিছে, ঠাকুরে দি ফুরে হাত ফা ভেঙে গেল, বিষয় কি? তখন হুজুরকে আমি আগে দেখছি ঠাকুরে কি নিজে উড়ে না কেউ উড়ায়। আমি দেখলাম যে তে নিজে উড়ে না, তারে উড়াইতেছে কে? শয়তান। কথা কন কি? তো হাদিসের মধ্যে আছে শয়তান রে দৌড়ানের লাডি ছোড়া কিচ্ছু লাগে না, আজানের আওয়াজ পেলে শয়তান ফলাই যায়। এই 4 হুজুরে যখন আজান দিছে, এই বড় শয়তানটা যখন ফলাই গেছে, সেলটার দৌড়া নাই, তে ফইরা হাত ফা ভাঙ্গা অজ্ঞান হয়ে গেছে। তাইলে মূল কথা হইল আমগো লাডি ছোড়া কিচ্ছু লাগে না, আমাদের কাছে এমন ঔষধ আছে। আমরা যদি দিন শরীয়তের আওয়াজ প্রচার করতে থাকি, বাতেল ফলাইতে বাধ্য হয়ে যায়। বলেন ঠিক কিনা? আরেক ঠাকুরে করে কি তার একটা মন্দির আছে, এই মন্দিরটার মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে। কথা কন, ছোট্ট একটা কি তেতে ছোট তুই ইন্দুরের ছায়ের মতো নয়, ওই ছিদ্রটা দিয়ে ভিতরে ঢুকে যায়। হেতে আপাতত বন্দিগি কইরা ইন্দুরের ছায়ের মতন বার হয়, বাড়ি হেতে আবার বড় বেড়া হয়ে যায়। এই যে হিন্দুরা বদর 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 বদর, আমরা বহুত বহুত বহুত। এই আব্দুল কুদ্দুস গঙ্গু হিসাবে খবর দিই, হুজুর ফারি না, আপনি কুদ্দুর সিধা করেন। এই ঠাকুরা যখন ইন্দুরের ভিতরে ঢুকছে, গঙ্গুই রহমতুল্লাহ আলাইহর ছোট্ট ইঁদুরের বাচ্চার মতো হয়ে ভিতরে ঢুকছে। দেহেতে আসন ধরে আবার ঠাকুরা মূল চায়ে দেহে মা গো আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাই। চলে গেল সুবহানাল্লাহ। হিন্দু ঠাকুরের হুজুর আমি তো সাধনা করে ঢুকছি, আপনি ঢুকছেন কেমনে? কয় তুইও সাধনা করস, আমিও সাধনা করি, তোরটা নাফাক সাধনা, আমারটা ফাঁক সাধনা। জোরে কোন আল্লাহু আকবার। তুই কি ভারস? হুজুর আমি ফানি হইতাম পারি, ফানির থেকে আবার আস্থা মানুষ হয়ে যায়। তুই ফানি হইতে পারল। যখন হয়েছে তখন গঙ্গুহির এই গঙ্গুহি রহমতুল্লাহ আল্লাহ সিলসিলাই তো উজানি। কথা কন ঠিক নি? যখন তে ফানি হয়েছে গঙ্গুহি রহমতুল্লাহ মুলসাদ এরম রোমালের একটা কোনা এই ঠাকুরার ফানিটা দিয়ে ভিজাইছে। তে যখন আবার সুরত বদলে মানুষের সুরত হয়েছে, গঙ্গুই রহমতুল্লাহ বলেন আমিও ফানি উমু, তখন তুমি আমার ফানিটা আর একটা রুমালের কোনা দিয়ে ভিজাই হোক। আমরা কথা কম কই, কাজ বেশি করি, ওয়াজ টোয়াজ কম করি, কাজ বেশি করি। তো গঙ্গুই রহমতুল্লাহ আলাই এর ডেড়াইয়ার ফানিটা ভিজাইয়া কোনারা রাখছে, আর গঙ্গুই রহমতুল্লাহ আলার ফানি ভিজাইয়া এই মালা উনে আরেক কোনার মধ্যে রাখছে। হুজুর আবার সুস্থ হয়ে কয় তোর কোনাটা কই? হুজুর আমার কোনাটা এইটা। আমারটা কোনটা? আপনার ডইছে এইটা। কন্যে মুসলমান আর হিন্দু সাধনা করলে অনেক কিছু হয়। আরে সাধনা আমরা তো আগে ছোটোবেলায় যে বাজারে খেলা দেখতাম, আস্থা নানান জিনিসপত্র ব্যস্ত, এটা মানুষেরা কাটতে লইতো কাটতে কইতো খেলোয়াড়। তো হাতে কাটা বেড়া কয় জি স্যার আমার হাতে কি আছে? আপনার হাতে একটা টুপি আছে, এটা কি কারামতই বুনি? এটা জাদু। কথা কন, এটা কি? এই জাদু কাফের মুশরিকরাও দেখাইতে পারে। কয় এই কোনাটা হইছে আমার। কয় নাহার কাছে নেই, নাহার কাছে নিয়ে গন্ধ গুড় গন্ধ আই। কয় আমারটা কোনটা? কয় আপনারটা হইছে এই কোনাটা। নাকের কাছে নেই, নাকের কাছে নিয়ে মেশকো আম্বরের গেরাল। আল্লাহ
জমজম বিপিয়া ফের না বুঝি आग जगर की काबा बेगिया फिर न हुई हुब्बे सनम की आरफा बेगिया फिर न देखा नूरे खुदाई यसरब बेगिया फिर न हुई दिल में तसल्ली आमादेर आल्लाहওয়ালারা কিভাবে মানুষের হেদায়েত করে কিভাবে হিকমত অবলম্বন করে তখন ঠাকুরের ডাক দিয়ে বলে দেখো বাবা তুমিও মোরাকাবা মুশাহাদা করো তুমিও সূর্যের মোরাকাবা করো 40 দিন পর্যন্ত সূর্যের দিকে তাকায়া তাকায়া হিন্দুরা পর্যন্ত সাধনা করে ওই লোকের চোখের মধ্যে পাওয়ার এসে যায় কারো মানুষের দিকে তাকাইলে সাথে সাথে মানুষটার কপালে আগুন লেগে যায় আবার এমন কারামত আল্লাহ ওয়ালাদেরও আছে কাফের মুশরিকদের তার নাম হলো ইস্তেদরাজ অর্থাৎ ধোঁকা আর আল্লাহ ওয়ালারা যেটা অলৌকিক ঘটনা দেখায় এটার নাম হলো কারামত আর নবী রাসূলরা যেটা দেখায় এটার নাম হলো মুজিজা জোরে বলেন ঠিক কিনা আমার থেকে যে মেশকম্বরের ঘেরান ফাইলা এটা ঈমানের ঘেরান আর তোমার পানির থেকে যে পায়খানার গন্ধ পাইলা এটা কুফর শিরিকের গন্ধ এই একটা কারামত দেখা সাথে সাথে ঠাকুর কলমা ফেরা মুসলমান হইয়া হিন্দুদের সামনে এসে ভাষণ দেয় ওই রবের কসম ওই আল্লাহর কসম যার কবজে কুদরতে আমার জীবন এই কারামত অলৌকিক ঘটনার উপরে ইমান আনা না আনা নির্ভর না আমি যে কাফির ছিলাম আমিও তো অলৌকিক ঘটনা দেখাইছি কিন্তু কুফুরের কারণে গন্ধ আর আল্লাহওয়ালা যেটা দেখায় এটার মধ্যে মেশকম্বরের ঘেরান জোরে বলেন ঠিক কিনা আবু আতশবাদ খাকো বন্দান আবু আতশবাদ খাকো বন্দান বামানু তু মুর্দাবা হক জিন্দান কথাটা বলতেছিলাম বাজার একজন সাপ একটা সাপ আল্লাহর ওলির দরবারে গেছি গিয়া বলেন আল্লাহর ওলি আপনি আমাকে উপদেশ দেন আপনি আমাকে ওসিয়ত করেন আপনি আমাকে নসিহত করেন দেখা গেছে উকবা ইবনে রাজিয়া নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে আফ্রিকা মহাদেশের জঙ্গলে গিয়া বনের জন্তুদের সঙ্গে কথা বলছেন বনের জীবজন্তুরা সাহাবায়ে কেরামদেরকে লেজ লাইরে লাইরা রাস্তা দেখিয়ে দিয়েছেন এটা সাহাবীদের ব্যাপার আছে ওলি আল্লাহদের ব্যাপার আছে হাজার হাজার ঘটনা আছে জোরে বলেন ঠিক কিনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদাইনের গভর্নর হয়ে গেলেন একবারে বুড়া বয়স এরকম ওনার বয়সটা তখন 250 থেকে 300 বছর চুলদারি ফাঁকা একেবারে জয়ীব যুবকেরা দেখে দেখা একেবারে অপছন্দ এই বুড়া দিয়া কাম চলতো না এখনো কিছু লোক আছে বুড়া দেখলে হুজুর দেখলে সমাজের বাদ 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 এই ক্ষেত্রে লোক আছে না নাই পছন্দিদা ওয়াকে আত থানিবুর রহমতুল্লাহ আলের কিছু কথা বলমুনি না মুনাজাত দেব এই গরিবের ঘর ফোলা শিক্ষিত ঐতিহ্যের MA ফাঁস যত ফাঁস আছে ফাঁসের আর কোনো শেষ নাই ফাঁস শেষ চৌধুরী সাহেবের নজরে বসে যদিও গরিবের ঘরে ফোলা লেখাপড়ার জন্য বালা সে একটা চাকরি দিলে ব্যবসার ধরাই দিলে দাঁড়িয়ে যেতে পারবো এরকম কিছু হিসাব করে মাইসে মাইয়া বিয়া দেয় কথা কন ঠিক নি চৌধুরী রায় জুইছে ফুলারা বিয়া দিব সব কথাবার্তা ফাইনাল চৌধুরী কইছে বাজান বিয়ার দিন তুমি একটু কাজ করো MP টিএমপি মন্ত্রী থাকবো তো আমাকে বিয়াত তো তোমাকে গোষ্ঠী গেহাতের মধ্যে তো সব আদা বেহারি কলা বেহারি হুটকি বেহারি ইটান লইয়া আমার বাড়িতে উঠলে মান সম্মান কিচ্ছু থাকতো না তুমি একটা কাজ করো বিয়ার দিন বাচ্চা 40 জন কথা কন কয়জন শিক্ষিত কোট কাট লাগাই না খালি ঘিরে হিসাব করে কথা ইংরেজি কয় এরকম কিছু আলগা শিক্ষিত কথা কোন আছে না নাই পানির বোতল লইয়ে লইয়ে ঘুরে একেবারে এতাকো বাপ সাপ হোটেলের মধ্যে যদি খাইতো দুহে তাহলে অর্ধেক খায় অর্ধেক ফেলে তো তাই পানি দিলে বদর বদর করে জায়গা মাইসেকো মা গু হেতাকো টেয়ার অভাব নাই খাইতে 2টা লয় 3টা পানি দিলে কি যে তাই তামসা আসলে গরু ছাগলের থেকেও খারাপ কথা কন ঠিক নি 40 জন মানুষ আনবা শিক্ষিত কথা ইংরেজি কয় টাইটুই লাগা ঘরের মধ্যে এই 40 জনের মধ্যে একটা হুজুর একটা মুরব্বী একটা হুজুর একটা বুড়ো যেন না থাকে কিছু কিছু মানুষ হুজুরও দেখতারে না আবার কারে বুড়া কথা কন আবার কারে আমগো হাটহাজারি মাদ্রাসার কাতেব সাহেব হুজুর অনেক বয়স আছিল
হুজুরে সিটাঙ্গার বাসায় কইতো ওয়া বুড়োই ফসি গিয়ে গাড়ির মধ্যে উঠলে হেলফার হলে ক্যাল কয় ও শাসা একখানা ভিসে যাও ও শাসা একখানা ভিসে যাও কয় আমার কেল ঠেলতে 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 শাসা কয় ঠেলে ভিসে লইয়া যায়। একদিন হুজুরে গেছে রাগ হইয়া কই ঠেলা দেওয়ার জন্য নিয়ত করছ দুলাভাই কয়ে ঠেলা দে চাষা কয়ে ঠেলা ব্যাক কলের পর ব্যাক কল চাষা হয়েছে তোর বাহের ভাই তাহলে আমি কি ঠেলার জিনিস ঠেলার জন্য নিয়ত করছ চাষা মাসা বাদ দিয়া দুলাভাই কয়ে ঠেল মনে দুঃখ থাকতো না কথা কোন ঠিক নি তোর কথা ঠেলায় মিলে না। এখনই এই কন মাতায়নের কোন কথাটা বলতেছিলাম 40 জন সব শিক্ষিত ইংরেজি কয়ে খালি করে মুতে একটা হুজুর একটা বুড়ো যেন লাড়াই পড়ে গেছে চিন্তা হুজুর নাইলে বাদ দিলাম বুড়া যদি বাদ দেয় প্রথম ঠেলায় বাদ পড়বো কি আঙ্গ আব্বা ইন্নালিল্লাহ বাইরে সারা বিয়ে করতে যাবো কোথার ঠেলা পড়বো এরকম ফালাফোলা ভাই এখনো কথা কোন আছে না রে যা আছে কপালে বাপের গুফুনি লইছে প্যাকেট করে লইছে না মুরব্বী সারা রহমত হইতো না বেশি ইংরেজি ভালো না খারাপ নোয়াখালীর ভাষা নোয়াখালীর মানুষের লেগা এটা কলিজার একটা ভাষা কথা কোন ঠিক নেই চাকরি লইছে বড় অফিসার হয়ে গেছে সরকারি গাড়ি হয়েছে বাড়ি হয়েছে বউরে খুব বুদ্ধি দেয় ঢাকা শহরে নোয়াখালীর ভাষা চলতো না শুদ্ধ ভাষায় কথা কইবি মাঝে মধ্যে ইংরেজি বলবি ইংরেজি বউ কি ইংরেজি কেউ মাই যদি জিজ্ঞাসা সারে কি হয় তখন কেউ আমার হাসবে নয় আমি বাচ্চার বাপ লাগে আপনাকে চাষা হুল লাগে তেন করলে মান সম্মান থাকতো না বেরি বুড়া বয়সে দেশের ভাষা তো ইংরেজি এখন ঢাকা গিয়া জাতা মাথা খাইয়া 14 মেয়ে লোক আইসে আয় ভাবি ওই কি ওই যে সোফাত বই রয়েছে স্যার আপনার কি লাগে হিয়াইছিল হাসবেন বুঝলে গেছে কয় স্যার আমার হাফ প্যান্ট লাগে কথা কর কি লাগে বেশি বদল করে আমও গেছে লগে দিয়ে সালাড এই ইংরেজি কন্যা নিছে লগে বুড়াডারে নিছে হেতারা ইয়া ইংরেজি দিয়ে গনে 1 2 3 3 3 3 3 3 করে কুদুর ঘরে ঘোট কয় কি কয় না কয় কেটে রাইট কইটিয়া কয় আপনারা 40 জন না কয়েছে 40 জনের জন্য 40টা খাসি বোনা করছি খাইবেন কাজী বিয়া করেন খাইতেন না অভারকের কাছে মায়া বিয়া দিব না এখন 40 জনে মাথা হালাই দিছি ইন্নালিল্লাহ আস্তে একটা ঘাসি খাইব কেমনি রে মরত তোর বিয়া তুই কর পারতাম না কি ফেসো হালাইছে তাহলে ইংরেজিওয়ালাকে দিয়া ফার্স্ট পায়ের দাম হয় না যে বুড়াটারে দুয়ে না দিয়ে গনে নাই ফলে আল্লাহ লোকজন বুড়া আছে আল্লাহর রহমত কর রহমত আস্তে ডাক্তার সরে আব্বা কিরে বিপদ হয়ে গেছে আব্বা বিয়ে হইতো না 40 জন তো 40টা ঘাসি বুনা করে খাইতে না বলে বিয়ে দিত না আব্বাকে তোরা কি বলদ নি আধা ঘন্টা খাইলি তুইব এরকম কইছি নি কয় না তাহলে অনেক দূর খাইয়া বাজারতে ঘুরে খাইয়া আবার খাইস এরপরে আবার খাইস লাগে 15 দিনে থাইকা খাইয়া কলজা গুটারি খাইয়া বৌলি এবার যে ভিতরে গঞ্চ বুড়া মাইসের দরকার কথা কন আসে না না সালমান ফার্সির জন্য বুড়া দেখিয়া তাকে মন খারাপ জৈনাদিন কেলে হেন্দা টিটকারি দেয় সালমান ফার্সি কারে আমি না বুড়া আমি যারে ডাকি উনি তো বুড়া না কথা কন ঠিক নি কি হয়েছে তোমরা এমন করো গা বলে বুড়া দিয়া চলতো না তোমাদের সমস্যা কি চুরি বেশি ডাহাতি বেশি কেউ কারোর মানে না একটা সিডি লেখছে সিডি লিখে সিডিটা জায়গা লটকায় দেয় সিডির মধ্যে লেখা রাত 10টার পরে দোকানপাট বন্ধ মার্কেট বন্ধ যার বাড়ি চলে যাবে 10টার পরে মাদেন শহর পাহারা দিবি জঙ্গলের বাঘ এবং সিংহ জাতি জোরে কান সবাহার এই সিটির আশেপাশে দেখা মাদেন জোরে রহস্য আশির কান্না আশাশি করে একজন আরেকজনের উপরে ফিরে যায় কোন বুড়া কোন দেশ থেকে আসছি 10টার পরে বলি জঙ্গলের বাঘ এবং সিংহ আইসা আমগো মাদেনের শহর পাহারা দিবি বুড়ার মাথা ঠিক নাই দলে দলে আইসা বলতেছে কাকু কেউ বলতেছে দাদা শহর নাকি মাদাইনের শহর নাকি জঙ্গলের বাঘ সিংহরা পাহারা দিবে বলে হা আপনি কি বাঘের সাথে সিংহের সাথে আলাপ করছেন বলে বাঘের সাথে আলাপ করি নাই সিংহের সাথে আলাপ করি নাই তাহলে কেমনে সিটিটা লেখেলেন বাঘ এবং সিংহের যিনি মালিক
মালিকের সাথে 2 রাকাত নামাজ পড়া কথাবার্তা ফাইনাল কইরা তারপরে আমি চিঠিটা লিখছি। বাঘের সাথে কথা নাই, তবে বাঘের মালিকের সাথে কথা চূড়ান্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসামা বিল্লাহি লা আবাররাহু। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর কিছু বান্দা জমিনে আছে, কোনো বিষয়ে যদি তারা কথা দিয়া ফেলে, কোনো বিষয়ে যদি তারা কসম খাইয়া ফেলে, তখন তাদের কথাটাকে রক্ষা কইরা তাদের সম্মান হেফাজত করা আমার আল্লাহ তাআলা নিজের জিম্মাদারি হইয়া তাদের ইজ্জত হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর ওলির জবান থেকে বাইর হয়ে গেছে, 10টার পরে জঙ্গলের বাঘ সিংহরা মাতেন পাহারা দিবি। রাত্র যখন 10টা বাজে যায় বাবা, চতুর্দিক থেকে হুঙ্কার মাইরা মাইরা জঙ্গলের বাঘ এবং সিংহরা যখন রাজপথ দখল করে নিছি। এতদিন যুবকেরা বুঝে না আল্লাহর সাথে যার সম্পর্ক, জুয়ান হইল তার দাম, বুড়ো হইল তার দাম। দলে দলে মানুষ আইসা হযরতে সালমান ফার্সির পায়ে পড়ে গেলেন। ও নবীর সাহাবী, যার শানে আমার আল্লাহ নবী বলছেন সালমান মিন্না, সালমানকে তোমরা ফর ভাবিও না, সালমানকে তোমরা ফারিস্যর দেশ মনে কইরা তারাইয়া দিও না। সালমান আমার ফ্যামিলির লোক, সালমান আমার পরিবারের লোক। যেই লোকের সিটির ঠেলায় জঙ্গলের বাঘ এবং সিংহ আইসা মাতেন শহর পাহারা দেয়, এই লোকের সাথে ডাউট সিটার বাটপারি চলতো না। পায়ের মধ্যে পড়ে গেছেন হুজুর, যেই লোকের এত ফাওয়ার, আল্লাহর সাথে এত সুসম্পর্ক, তাড়াতাড়ি আমাদেরকে তওবা করাইয়া মাবুদের সাথে সুসম্পর্ক করাইয়া আমাদেরকে ওলি বানাইয়া দেয়। ওলি আল্লাহর সঙ্গে যারা চলছে, ওলিদের সোহবত যারা ফলছে, বনের গরু ছাগলের মতো মানুষগুলা এরকম শূন্যের মানুষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। হযরত উমর বলেন, সমাজের মধ্যে সবচাইতে ঘৃণিত লোক এই আরব দেশের মানুষেরা ছিল। বিশেষ করে আমি ওমর, ফুফু আম্মার গরু ছাগল চড়াইতে গেলে প্রায় সময় হিসাবে ভুল করে ফেলতাম। ফাআযানাল্লাহু বিল ইসলাম, ইসলামের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিয়েছেন। হযরত উমরকে আমার আল্লাহ এই পরিমাণ ইজ্জত দিয়েছেন। বুখারী শরীফের রিওয়ায়াত, 12টা জায়গার মধ্যে আমার আল্লাহ হযরত উমরের কথা মোতাবেক পবিত্র কোরআনের আয়াত নাজিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা বলতে দেরি হয়ে যাবো, তার মধ্যে একটা জায়গা হইল এই, হযরত উমর আমার নবীর সাথে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। 7টা চক্কর যখন শেষ হয়ে গেছে, হযরত উমর কান্দে। নবী জিজ্ঞাসা করেন, উমর কান্দো কেন? নবী গো 7টা চক্কর দিলাম, এখন আমার উমরের কলিজাটা কান্দে। ওই যে মাকাম ইব্রাহিম, যেখানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে, যেই বেহেশতি পাথরটার মধ্যে ফাওরাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর কাজ করছে, আমার মনটা কান্দে। এই মাকাম ইব্রাহিমের পাশে তোয়াফ শেষ হওয়ার পরে 2-4 রাকাত নামাজ পড়তে, কিন্তু শরীয়তে এই ব্যাপারে কোনো বিধান নাই, শরীয়তে কোনো হুকুম নাই, এই জন্য যাইতে পারি না, আমার মনটা কান্দে। হযরত উমরের কথাটা বলার সাথে সাথে জিবরাইল আমিন আইসা হাজির, ওহী নিয়া আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত উমরের মন চাইছে মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়তে। আল্লাহ তাআলা উমরের কথাকে পছন্দ কইরা হুকুম করছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। নবী গো, উমরের মতে আমি আল্লাহ একমত। 7 চক্কর শেষ হয়ে যাওয়ার পরে আপনি উমরকে নিয়ে মাকাম ইব্রাহিমের পাশে 2-4 রাকাত নামাজ পড়েন এবং আপনার উম্মতেরও বইলা দেন, মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়া যেই দোয়াটা করবে আমি আল্লাহ সেই দোয়া কবুল করিয়া নিব। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয়ে গেছে, আর জোরে বলে। ইহুদির লগে মুসলমানের লগে ঝগড়া, কথা কন, কার লগে কার লগে? একদিকে ইহুদি, আরেকদিকে কে? কোন কাকা জোরে কোন? মুসলমান। একটা গাছ লইয়া, একটা জায়গা লইয়া বিচারক মানছে নবীরে, কথা কন, কারে? নবীর জন বিচারক মানছে, নবী সাক্ষী প্রমাণ লইছে,
কেউ লড়াচড়ি করলে মুনাজাত ধর্ম বহুত দূর থেকে আইছে সাকিব রহমান লইয়া নবী বিচার করছে এই গাছের মালিক ইহুদি কন সুবহানাল্লাহ গাছের মালিক কে আইরে বিচার রে আর আমগো বিচারের অবস্থা হইছে বাড়ির পাশে জঙ্গল শিয়ালে হুরুত হুরুত কেল ডাহে বাদশাহ কই রে শিয়ালে ডাকটি না আমার কলজাটা কাপ দিয়ে ওঠে ঘুমাইতারে না শেলি মাইরালা এই হুজুর আজানের আওয়াজ মাইকের আওয়াজ মাহফিলের আওয়াজ কিছু নাস্তিক মোরতাদ এই দেশের মধ্যে ফাকনা গজাইছিল মাহফিলের পারমিশন দেয় না বক্তার মুহূর্তিকা মাইক টেনে লয়ে যায় ওই সুরের ঘরে সুরের রহন কই কথা বলেন ঠিক কিনা সব শিয়াল মাইরালা উজিরকে বাসে এমনি শিয়াল ঠাউকে মেরালে সে খারাপ করবো সে বদনাম করবো তো কেমনে একটা আইনের মাধ্যমে মারেন মাইসে গেলে কইবেন আমি কি জানি হ্যাঁ এটা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় লাগে যেমন শয়তানের ঘরে শয়তান কিচ্ছু জানে না অথচ গুটি গাড়ি শয়তানে চালে কথা কোন ঠিক নেই বাদশা আইন করছে কেমনি আপনারা ঘুমিয়ে লিতেছেন নি যেই শিয়ালের কান ফাঁস আঙ্গুলের বড় এটা সংসদ আইন ফাঁস হয়েছে ফোসাইয়া কান্দি কেটে দেব এটা হইনা আমলারা বড় বড় ছুরি লইছে তারপরে আপনার কি কয় বস্তা লইছে লইয়া জঙ্গল বের দিছে এর মধ্যে ছোট্ট একটা শিয়াল ফলাইয়া জাগা ফাবলিকে কিও মামু ফলান কা আম করে না দরে কান কেটালায় কারণ আপনারা ধরতো না তো আপনার কান মাত্র 2 আঙ্গুলে না আইন হইছে কয় আঙ্গুল এই আপনার হইছেন মানুষ সলিড কিন্তু এই সরে মরের মধ্যে গেলে রাত বয়ান করলে একটা কইলে আর একটা জান্নাত কইলে আর তোলে জাহান্নাম কইলে আর তোলে ব্যথা লইয়ে যায় উর্ফে কে জিগেলে কয় ফ্যান্ডেল উর্ফে কইব আল্লাহ কয় ফ্যান্ডেল এরকম তাল বেতালের কথা কইলে পট করে মোনাজাত দিয়ে দেয় কিন্তু আমনগো হালাত আল্লাহ তাগুলোকে আমারে আপনি মাফ করে দেন আমিন বলেন আপনি জানেন আপনার কান 2 আঙ্গুলে না এত ইয়ালের বাচ্চা কান্দে কই ও আইনের জায়গা তাইন দইছে হ্যাঁ তারা আগে কাটে পরে মাফে যাহার ডানা তার ডাকাই চালায় যাহার ডানা তার ডাকাই চালায় এই যে আমগো দেশে মনে হয় 15-20 দিন আগে বাংলাদেশ প্রতিদিনে খবর আইছে নামের ভুলের কারণে একটা লোক 22 বছর জেল ঘাটছে পরে যখন সরকার পরিবর্তন হয়েছে এরকম কত মানুষ জেল থেকে বার হয়ে গেছে না পাঠাগার বার হয়েছেনি এই সাংবাদিকরা গিয়ে তার নামটা মিলে দেহে গ্রামের লোকে থানার লোকে জেলার লোকে মিল নাই নামের ফেসে ফেসে 22 বছর পর্যন্ত জেল কাটছে আরে কথা এরকম হয়েছিনি আমগো দেশ অন্যায় অপরাধ কিচ্ছু নাই 20 বছর 15 বছর জেল খেটে বার হয়েছে আরে জুলুমের একটা প্রতিকার আছে না নাই আরেক দিকে যাইতে গেছে বয়ান জাগ্গা থানভীর রহমতুল্লাহ আলাই পছন্দিদা ওয়াকিয়াতের মধ্যে আর একটা ঘটনা লেগছে এক দেশ আছিল বেইনসাফের দেশ কথা কোন কি দেশ কোনো ইনসাফ টিনসাফ নাই বড় ছোট সব কিছুর মূল্য সমান তখন করছে কি ফিস সাহেবে কই রি লক্ষণ বানালাম থাকতাম না লো জেগে মুড়ি দেখো না শাক এন যেহেতু আপনার পুরি মাছের দামে রুই মাছ পাওয়া যায় পুরিটা বাদ দিয়ে রুইটা খামো সিহুন চাইলের দামে মোটা চাই মোটা বাদ দিয়ে সিহুনটা খামো হক বাদ দিয়া না হক ধর্ম নামাজ বাদ দিয়ে বেনামাজি ধর্ম হক ফির বাদ দিয়া বন্ডফির ধর্ম যেহেতু সব সমান এর থেকে সব কিছু সমান লক্ষণ বাড়া না যাজ্ঞা এই মুরিদরা চালাকি করে রয়েছে যখন কয়েকদিন যাইতেছে হঠাৎ করে এক বেড়াকে বাইট গেছে চোর কথা কন কি গেছে এটা থানভীর রহমতুল্লাহর ওয়াজ আমি কিতাবের নাম কয়ে দিছি যারা বয়ান করবেন এই কিতাব চাইয়া করে উল্টা পাল্টা করলে আবার ফিটা ফাটা গাইয়া ওটাই ওই জন্য কিতাবের নাম কয়ে দিবেন পছন্দিদা ওয়াকিয়াত এই কিতাবের লেখককে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী প্রত্যেকে বলেন রহমত এটা তোর কোরআন হাদিসের ব্যাপার না ওয়াকিয়া ঘটনা একটা উপদেশ কোরআন শরীফের মধ্যে বহুত ঘটনা আল্লাহ বয়ান করছেন আর বলছেন যে বলছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার আল্লাহ বলছেন আমি একটা কিসসা বয়ান করলাম উদ্দেশ্য হলো এই কিসসা থেকে তোমরা উপদেশ গ্রহণ করবা এই জন্য আমাদের আকাবেররা বিভিন্ন ঘটনা দিয়ে আমাদের উপদেশ গ্রহণ করার জন্য নসিহত হিসাবে পেশ করছেন কথা কোন ঠিক নেই 2 চোর গেছে চুরি করতে একটা ভিতরে একটা বাইরে বেড়ার ঘর ভাঙ্গা ভিতরে চোর যেটা মরে গেছে বাচ্চা রয়েছে কোনটা এই না ভালা মানুষ কথা কোন বাজান বাচ্চা রয়েছে কোনটায় এই ফোংরায় যেই ফোংরাটা বাঁচছে
তে থানাত গিয়ে মামলা দিছে, কোচি সাহেব একটা মার্ডার কেস লেন। কি মার্ডার? আমার ভাইয়ে মরছে। মারছে গাড়ায়? মারছে বাড়িওয়ালায়। কেমনে মারলো? আমার ভাইয়ে ঘরের ভিতরে ঢুকছে, তুফানে ঘর ভাঙ্গে আমার ভাইয়ে মরছে। তো বাড়িওয়ালার দোষ কি? করতে ঘরের ফালাটি বদলে টালো না, তুফান তাফানের দিনকাল বালা না, ঠিক আছে লড়বুড়ে ফালা। হ্যাঁ, সব খারাপ হয়েছে। তার 1 নম্বর আসামি দেন। ওই বিচার টিচার নাই তো। ওসি 1 নম্বর আসামি দিছে কারে? বাড়িওয়ালার। কথা কোন কারে? দিয়ে হাতারে ধরাই আনছে। আর 2-3টা ফিরে ভাড়া দিছে। হাতে স্যার আমি বিদেশ তাই, আমার পরিচিত একটা মেস্তুরি দিয়ে আমি ঘরের কাম কাজ করাই। টেহা দিছে 1 নম্বর, ফালা লাগাইছে 2 নম্বর। দোষ তার। অনেক কাঠ ঠেলা কাঠ, অনেক গিয়া মায়ের পড়ছে কার রুফে? মেস্তুরি কই নিলাম, ধরলাম না, শুনলাম না। এই যে আজকের ব্যাপারে দেখছি আমি, আজকের বাংলাদেশ প্রতিদিন আগে যত গায়েবী মামলা হয়েছে, এই সমস্ত মামলাগুলো হাইকোর্ট থেকে খারিজ করার আদেশ দিচ্ছে। আজকে ফরসিন নামের ব্যাপার। তাহলে এই বেইনসাফ আমাদের দেশেও কথা কন আছে না নাই? মিস্ত্রি ডাহাইয়া দিছে আমরা জেল। মিস্ত্রি হয়ে গেছে বিপদ। আল্লাহ আল্লাহ, দোষ করলো কে? ফাঁসি দেয় কারে? অর্ডার দিয়ে লেছে সোমবারের মিস্ত্রির ফাঁসি। কন মিস্ত্রির ফাঁসি হইব কবে? জল্লাতে আইয়া ফট করে দড়িটা লাগে, যখন টান দিছে ফুসুর করে দড়ি ছুটটা যায়, আবার লাগে টান দেয় ছুটটা যায়, আবার লাগে টান দেয় ছুটটা যায়। জল্লাতে বিষয়টা কি ছুড়ে কা? পরে দেহে হেতাকে দড়ির ফাঁকা হয়েছে আপনার মোড়া, আর হেতে তো আল্লাহ মানুষ, হেতার গল হয়েছে সিহল। এখনই বেশি মোড়া ফাঁকাওয়ালা দড়ি লাগাইলে সুরুত করে ছুটটা যায়, সুরুত করে ছুটটা যায়। গেছে বাদশার কাছে গিয়ে বাদশা সম্ভব না, মিস্ত্রি আল্লাহ হারাদিন কান্দে, এখন দড়ি টান দিলে ছুটে। আমগো দড়ির ফাঁকা মোড়া, হেতার গলা কি? কথা এখন গলা কি? বাদশাকে তুই একটা ফাটায় না, হেতার গলা সিগুন হইলে হেতার ফাটার দরকার কি? মোটা গলা হলে নাই দেশ, দড়ির মাফে মিললো, ফাঁসি হয়ে গেলে একটা ফাঁসি উইলি দইছে, জোরে কর না ও জো। এখন মোটা গলা তালাশ শুরু হয়েছে। তালাশ করতে করতে গিয়ে ওই ফিরের মুরিদরা ভাইছে। এই বান্দরে যে অলির কথা অমান্য করে হেন লেটকিতে বইয়া বইয়া গিয়ে গুয়ে খাইয়া গলাটারে মোড়া করছে। এখন দড়ির মাপ মতন তে পড়ছে। কথা কোন ঠিক নেই? যেই সমস্ত সিটার বাদ পারেরা হক হালাল বাদ দিয়া গিয়ে গুয়ে খাইয়া গলা মোড়া করছিল, এরা দড়ির মাপ মতন ফাঁসিতে ঝুলতাছে। কথা জোরে বলেন ঠিক কি না? দৌড়ে লাইছে জল্লা হুজুর, খুঁড়ি মুড়ি দিয়ে না চলে, রশির মাপ মতন ভাইলিছে আপনারে। তাহলে অলি আল্লাহর কথা অমান্য করলে সুখ না দুঃখ? ফেরা গেছে গা হুজুরও আপনার কথা অমান্য করে পড়ছি বিপদ, অনেক দৌড়ে লাইছে আমারে। কিতাম হুজুর আমনে আগে অন্যায় করছি, অহন স্বীকার করি, আপনি আমার মাফ করে দেন। হুজুরকে এখনও টাইম আছে, তোবা যদি করস মাফের রাস্তা আছে। দেখো কেমনে? কয় তুইও তোবা কর, আমিও তোবা করি, তুইও মরার লেগে তৈরি, আমিও মরার লেগে তৈরি, দুইজনে মরার তৈরি হইলে বাঁচার বুদ্ধি করবো কে? বড় হুজুরে কয় কে? ও জল্লাদ মিয়া। কয় কি? আমারে ফাঁসির দেন। দেখো না 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 না, আমাকে বড় হুজুরে না, আমারে দেন। দুইজনে ফাঁসির যায়, তোর নাস্তা আছে। জল্লাদে মরার কথা হলে মাইসে ফায়খানা করে দেয়। আর 2টা হুজুরে ফাগল হয়েছে মরতো। আমি হুজুর বাদশারে জিগে বাদশাহ 2 হুজুরে মরতো চায় কিল্লিঘা। কয় এই টাইমে অন্যায় নেই, অপরাধ নাই, এইভাবে ফাঁসিত মরা বলে শহীদি মরা। আর দুনিয়ার যত মরা আছে মাইসে আগেও পরেও মরব, যত মরা আছে সবচেয়ে দামি মরা হইল শহীদি মরা। বড় হুজুরটা এই দামি মরাটা চায়, ছোট হুজুরটাও দামি মরা চায়। বাদশায় কয়ে নোয়া খেললে বরিশাল্লা 1.5 দামের হুজুর, হেতারা দামি দামি মরা মরতো চায়। আমি হইলাম দামি, আমার জামা কাপড় দামি, আমার চেয়ার দামি, দামি মরা মরলে আমি মরমু। এই 1.5 হুজুরের দামি মরা মরতো চাই কি? আরে দৌড়া দৌড়ে দৌড়েটা আমার গলাতে জোরে করছো বাহার। আমলা বরখত মিকুনি আয় সাদামত, হামলা বরখত মিকুনি আয় সাদামত, হামসুয়া শেরে কে বরখুদ হামলাকাত। এই মেসালটা যারা জ্ঞানী মানুষ, এটা আপনি সৌদি আরব থেকে ঘুরাইয়া, ভারত থেকে ঘুরাইয়া, আমেরিকার থেকে ঘুরাইয়া, সারা পৃথিবী যদি ঘুরান ফাতাবিরু ইয়া উলিল আবসার,
অন্যায়ভাবে নিরীহ মানুষের জন্য যে জালেমে রশ্মি পাকাইয়াছিল, আমার আল্লাহ তাআলা অল্প কয়জন মানুষের পেরেশানি করাইয়া শেষ পর্যন্ত তার ফাঁকানো দড়ি দিয়া তারে ফাঁসির ব্যবস্থা করতে পারছে। যে ওনার নাম হইল আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানগুলার বাড়ি ঘর ফুইরা কত কোটিপতি ভিক্ষার থালি লইয়া আপনার ত্রাণের জন্য দাঁড়াইছে। এই সমস্ত গাজা ফিলিস্তিনের মুসলমানগুলা হত্যা করার জন্য সবচাইতে নাদের গুরু আসলে আমেরিকা। কথা কননি ঠিক নি? আল্লাহ কয়ে আমার নবীর উম্মত মুসলমানদের বাড়িঘর ফুরাইয়া এগরে রেশনের লেগা লাইনে খাড়া করাইছ। আর তোরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী, এই ধনী দেশের ধনী দুইটা শহর যেখানে নর্তকীদের আড্ডাখানা ছিল, আল্লাহ তাআলা হাজার হাজার কোটি টাকার এক একটা বাড়ি, এই বাড়িগুলা ফুরাইয়া, বিশেষ করে যে খ্রিস্টানরা বলছিল গাজার মুসলমানদেরকে ফুরাইয়া জাহান্নাম বানিয়ে দাও, এই সমস্ত খ্রিস্টানদের বাড়িঘর ফুরাইয়া হাজার হাজার কোটি টাকার মালিক যারা আপনারা ইন্টারনেটে মোবাইলে দেখছেন, ওই লোকেরা ভিক্ষার থালি হাতের মধ্যে লইয়া রেশনের জন্য ত্রাণের জন্য দাঁড়াইছে। আমার আল্লাহ এই যুগে আমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন, যারা মুসলমানদের হাতে ভিক্ষার ঝুলি উঠাইয়া দিছিল, আমি আল্লাহ তাআলা হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তাদের হাতে ভিক্ষার ঝুলি উঠাই দিতে পারছি। আমার নাম আল্লাহ, আমার নাম আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর কি দেখাই তো আমার আল্লাহ। এই জন্য বলছিলাম আল্লাহর ওলি, ন্যাক বদ ধনী গরিব সব ওলি আল্লাহদের কাছে যায়। কথা কোন ঠিক নেই? এর মধ্যে একটা সাপ গেছে। কনকে গেছে? গেছে হুজুরকে, কিরে তুই এসব কীর্তি কজোর আমার একটু উপদেশ দেন। এটি সব ওয়াজ ওলামায়ে কেরাম কিতাব মোতালা করবো, সব পেয়ে যাব। মাওয়াইজ আশরাফিয়ার মধ্যে এই ঘটনা এখন যেটা বলতাছি। কিরে কি সাজ কজোর আমার একটু উপদেশ দেন। তুজুরকে উপদেশ কি দেবো? তুই তোর তো রাগ বেশি, সাপের বিষ, হ্যাঁ তার রাগ বেশি না? কথা কোন বেশি না? তুই মানুষের কষ্ট দিস না। এই নসিহত সাফের করছে কে? আল্লাহর ওলি। কথা কন কে? আমাদের কেউ তো নবীজি বলছেন যে মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে খালেস মুমিন হলো এই যার হাত দিয়েও কেউ কষ্ট পায় না, যার মুখ দিয়েও কেউ। তাহলে আমাদেরকেও তো আল্লাহ নবী উপদেশ দিছেন, তোমার মুখ দিয়া যেন কেউ কষ্ট না পায়, তোমার হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায়। তোমার দ্বারা যদি একটা বিড়ালে কষ্ট পায়, তোমার দ্বারা যদি একটা ফিফিলিকা কষ্ট পায়। বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত আছে, একজন পয়গম্বর একটা গাছের নিচে বসে, এর মধ্যে একটা ফিফিলিকা আইসা ওই নবীরে কামড় দিছে। নবী রাগ কইরা ফিফিলিকার বাসাটা সহ পুরো জ্বালাইয়া দিছে। ওই নবীর উপর আল্লাহ তাআলা ওই পাঠাইছেন, একটা ফিফিলিকা আমার মাখলুক, যারে মারছো সেও তো আমার মাখলুক, তোমার এই কাজটা ঠিক হয় নাই। বাবা বুখারী শরীফের রিওয়ায়াত, একজন নেককার মেয়ে লোক যার তাহাজ্জুদের নামাজ ছুটে না, জিকির আজকার ছুটে না, কোনোদিন বেপরদা হয় না, সে একটা বিড়াল ফালতো, ওই বিড়ালটারে ঘরে আটকে রাইখা ঠিক মতন খাবার দিত না, বাহিরের খাওয়ার সুযোগ সুবিধাও দিত না। এত নেককার মেয়ে লোক কিন্তু বিড়ালের কষ্ট দেয়। ওই যুগের নবীরে পাঠাইয়া আল্লাহ তাআলা হুকুম করলেন, ওই নেককার মেয়ে লোকটারে জানিয়ে দাও, এই বিড়ালটারে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার গত জীবনের সব গুনাহগুলা, সমস্ত নেকগুলা ধ্বংস কইরা জান্নাতের লিস্টের থেকে নামটা কাইটা আমি আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের লিস্টিতে উঠাইয়া দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই হাদিসটা যেই ফিসটার মধ্যে আছে, ওই ফিসটার মধ্যে আরেকটা হাদিসও আছে। একটা কুকুর পিপাসা নিয়া কুফের কাছে হাফাইতেছে, পানি উঠানোর ক্ষমতা কুকুরটার নাই। আরেকজন মেয়ে লোক গুনাহগার সবসময় জিনা বেবিচারের মধ্যে থাকে। এই কুকুরটার পিপাসা দেয়া মেয়ে লোকটার মায়া লেগে গেছে। তার পরনের মধ্যে চামড়ার মৌজা ছিল, আর সাথে একটা ওড়না ছিল। ওড়নাটারে টুকরা টুকরা করে সিরা রশি বানাইছে, চামড়ার মৌজাটা দিয়া
কুফের থেকে পানি উঠাইছে, উঠাইয়ে বিড়ালটারে খাওয়াইছে, এই কুকুরটারে খাওয়াইছে। 2 বার 3 বার পানি খাইয়া কুকুরটার লেজ লাইরা মেয়ে লোকটারে স্বাগতম জানাইছে। তাইলে কুকুর এই মাখলুকের মধ্যে ঘৃণিত প্রাণী। কুকুর বইলা ডাক দিলে মানুষ রাগ হয়ে যায়, কুকুরের বাচ্চা বললে মানুষ পাগল হয়ে যায়। এমন একটা নির্দিষ্ট পানি রে। এইভাবে পানি খাওয়ানোর পরে ওই যুগের যে পয়গাম্বর ছিলেন, পয়গাম্বরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। ওই মেয়ে লোকটারে ডাক দিয়ে বলেন সে একজন গুনাহগার, যার সেবাটা করছে সে কোনো আল্লাহর ওলিও না, সে কোনো দরবেশও না, সে কোনো পেশাবও না, আমার মাখলুকের মধ্যে কম দামের একটা মাখলুক। এই কুকুরটারে সেবা করার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলা মাফ কইরা জাহান্নামের লিস্টের থেকে নামটা গাইরা আমি আল্লাহ তাআলা জান্নাতের লিস্টিতে তার নাম উঠাইয়া দিলাম। তাইলে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এত বড় নেককার মেয়ে লোক যদি জাহান্নামে চলে যায়, বাবা তোমার দ্বারা যদি আলেম কষ্ট পায়, তোমার দ্বারা যদি তোমার মা কষ্ট পায়, তোমার দ্বারা যদি তোমার বাবা কষ্ট পায়, তোমার তাহাজ্জুদ ছুটে না, 6 তসবিহ ছুটে না, 12 তসবিহ ছুটে না, বাবা তসবির জায়গায় তসবিহ রেখে দাও। আর এই জিনিসটাও তুমি বিবেচনা করো, তোমার আমল দ্বারা মা বাবা কষ্ট পাইছে কিনা, আলেম কষ্ট পাইছে কিনা, এটা দেখার প্রয়োজন আছে না নাই? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, চন্দ্র সূর্যের মালিক, পাহাড়ের মালিক, সাগর মহাসাগরের মালিক, সব কিছুর মালিক, আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলাম। হাজার হাজার হুকুম অমান্য কইরা তোমার মনের মধ্যে কষ্ট দিয়া লাইছে গো আল্লাহ। গভীর রাতে আলেম ওলামা নিয়া, ব্যবসায়ী বাবাদেরকে নিয়া, শিশু মাসুমদেরকে নিয়া তোমার শাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইছি। রাগ কইরা লাথি মেরে আমাদেরকে হাঁকাইয়া দিও না গো আল্লাহ। 100 বার যদি লাথি মারো, গুইরা গুইরা তোমার দরজা ছাড়া আর কোনো দরজা নাই। 99 জন হত্যা কইরা তোমার দরজায় গিয়া মাপ চাইলে যদি তুমি মাপ করে দিতে পারো, আমরা তোমার দরজায় আসছি, আমাদেরকে কেমনে খালিয়াতে ফিরে দিবা গো আল্লাহ। এই মাহফিলে সকলকে মাফ করে দিছ, এই খবরটা যদি মদিনায় যায় তোমার নবী অনেক খুশি হইয়া যাবে গো আল্লাহ। শয়তান বেজার হইয়া যাবে। আর একজনও মাফ করো নাই, এই খবর নবী শুনলে পাগল হইয়া যাবে, শয়তান খুশি হইয়া যাবে। শয়তানকে বেজার করে দাও, তোমার নবীরে খুশি কইরা আমাদের আগাগোড়া সকলকে তুমি মাফ করে দাও। জাহান্নামের লিস্টিতে নামটা থাকলে দয়া করে নামটা কাইটা জান্নাতের লিস্টিতে উঠাইয়া দাও আল্লাহ। মানুষ হিসাবে দুনিয়াতে আসছি, একদিন আগে হোক পরে হোক তুমি ডাক দিবা, মসজিদের পালকির মধ্যে উঠাইবা। কোন দিন জানি আমার লাশ দেখা আমার বিবি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। কোন দিন জানি আমার লাশ দেখা আমার ঘরের মধ্যে কান্নার তুফান শুরু হয়ে যাবে। ওই দিনটা কখন কার আসবে কেউ জানি না গো আল্লাহ। বেঈমান বানায়া আমাদেরকে আখিরাতের দিকে ডাক দিও না। আয় আল্লাহ, বেঈমান বানায়া কবরের ভিতরে ঢুকাইও না, বেঈমান বানায়া কাফন দিয়া ফেসাইও না গো আল্লাহ। মরণ যখন দিবা জুমার দিন দেখে দিও। গত বছর একটা মানুষ উজানির মাহফিলে ফজরের নামাজ পড়তে গিয়ে যখন সেজদায় গেছে, এই টাইমে তুমি ওনারে কবুল করে নিছো গো আল্লাহ। এমন একটা মরণ কি তুমি আমাদের জন্য দিতে পারো না গো আল্লাহ? জুমার দিন দেখে আমাদেরকে ডাক দিও। সুন্দর জামা কাপড় পইরা, মোষ সেপ কইরা, নখগুলা ফালাইয়া, ভালো কাপড় চোপড় পইরা বিবির কাছে বলবো, বিবি গো আমার মনে হয় আজকের জুমাটা আমার জীবনের শেষ জুমা। বড় ছেলেরা ডাইকে বলবো, বাজান আমি না থাকলে তোমার মার দিকে খেয়াল রাখো, ভাই বোনদেরকে জুলুম অত্যাচার করো না, ফানা দেনা সব পরিশোধ কইরা বিদায় দেয় নিয়া ঘর থেকে বাহির হইলে
পিছনের দিকে তাকিয়ে দেখবো আমার বিবি কান্দে, ছেলেও কান্দে। আজকে বাবার কথাটা জানি কেমন কেমন লাগলো। জুমার নামাজ পড়তে গিয়া দ্বিতীয় রাকাতের সিজদায় যখন যাব, শিশু বাচ্চা দুধ খাইতে খাইতে যেমন ঘুমাইয়া যায়, এমন রাহাতের মৌত আমাদেরকে দান করো গো আল্লাহ। সিজদার হালাতে কবুল করে নিও। আমাদের মৃত্যুর পরে আমাদের ছেলে মেয়েগুলা মানুষের দরজার ফকির বানায়ও না, লাথি উষ্টা খাওয়াইও না। তাদের ফুরান নসলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অসুস্থ বানাইয়া শরীরের মধ্যে ফসলের রোগ দিয়া, কেউ খেদমতের নাই, অবহেলার পাত্র বানাইয়া আমাদেরকে কষ্ট দিও না গো আল্লাহ। হায়াত থাকতে বুবা বানিও না, অন্ধ বানিও না। সুস্থ শরীরে সব জ্ঞানে কলমা পড়তে পড়তে আমাদেরকে ডাক দিও গো আল্লাহ। এই মাহফিলকে কবুল করে দাও। প্রত্যেকটা ব্যবসায়ী বাবারে উন্নতি দিয়া দাও। যে যেই লাইনে সাহায্য করছে, এই সাহায্যগুলো দুনিয়া আখিরাতের তরাক্কি বানাইয়া দাও। যে যেই নিয়তে দোয়া চাইছে, প্রত্যেকের নিয়ত পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুসাফা না করলে ভালো হইব। আমিও দোয়া